যদি কারো হাতে মেহেদি পরিয়ে দেওয়ার পরে আমি ফ্রেশ চেন বা ম্যাচিউর চেনের ভিডিও ছবি না তুলতে পারি, তাহলে না আমি চেষ্টা করি সবসময় তাকে মেহেদি নাই পরিয়ে দেওয়ার। মানে আমার কাছে মনে হয় যে কালারের ছবি যদি নাই উঠাইতে পারি তাহলে ওটা আমার কাছে একটা গাদা খাটুনি লাগে। যেহেতু আমার এটা নিয়েই কাজ, এই জন্য আমি সবসময় একটু বেশি স্বার্থপরের মতো শুধুমাত্র আমি যদি কালারের ছবি তুলতে পারি তবেই আমি মেহেদি পরাই। হয়তো এখন আপনারা অনেকে বলতে পারেন যে এটা আবার কি ধরনের কথা। আসলে আমি তো এটা প্রফেশনালি কাজ করি না, তো যেহেতু আমি আমার পারপাসেই কাজটা করি, তাই সেই জন্য আমি কালারের ছবিটাকে মেইন প্রাধান্য হিসেবে দিয়ে থাকি। তবে যেহেতু এখন আমার আসলে সেই সুযোগটা নাইও, যে সবসময় আমি চাইলে কাউকে মেহেদি পরিয়ে দিব, তাই অনেক সময় যদি ফ্রি সময় পাই সেই সময়টাতে চেষ্টা করি যে কালারের ছবি না তুলতে পারলেও হাত একটা সামনে পাইলেই হইলো, আমি সেখানে আমার মতো করে র্যান্ডম ডিজাইন করা শুরু করে দিই। অন্তত এতে করে নিজের হাতের প্র্যাকটিসটা রাখতে পারবো, প্লাস কিছু টিউটোরিয়াল আবার ছবিও হয়ে যাবে, মানে ছোটোখাটো একটা কন্টেন্ট হয়ে যাবে। তারপরে মনের মধ্যে খচখচ করতেই থাকে যে ইস কালারে তো ছবি তুলতে পারবো না। তো এইরকম হাতটাই হচ্ছে এই হাতটা। এটা আমার ওই যে একটা ভাগ্নির টিউটোরিয়াল অনেকবার দিয়েছিলাম, তার হাতে যে তার হাতটা ঘেমে যায়, যার কারণে ওর হাতের কালারের পিকচার আমি ওভাবে উঠাইতে পারি না, কিন্তু ওর হাতটা দেখতাম বেশ ভালোই, মাসাল্লাহ অনেক সুন্দর, যার কারণে ভাবলাম যে আচ্ছা টিউটোরিয়ালের জন্য হইলেও আমি একটু মেহেদি ডিজাইন করি। কিন্তু ওরকম করে কোনো স্টকে কোনো ডিজাইন সিলেক্ট করাও ছিল না। র্যান্ডমলি ইনস্টাগ্রাম ঘুরছিলাম, কিন্তু দেখলাম যে না, ইনস্ট্যান্ট কোনো ডিজাইনই না কেমন যেন চোখে পড়ে না। যখন দেখা যায় ফ্রি সময় থাকি, কোনো মেহেদি ডিজাইন করব না বা সামনে কোনো হাত নাই এরকম, সেই সময়টাতে হাজারো ডিজাইন চোখের সামনে পড়ে, কিন্তু ঠিক যে সময়টাতে ডিজাইন করতে চাই সেই সময় আমার কোনো ডিজাইনই খুঁজে পাই না। তাই পরে ভাবলাম যে এখন যেহেতু চাইলেও ওভাবে ব্রাইডাল বা সেমি ব্রাইডাল ডিজাইন তো আর করতে পারবো না, তাই একদম চটপট এরকম একটা নন ব্রাইডাল ডিজাইন করা শুরু করে দিয়েছিলাম। যদিও ভাবছিলাম যে একটু শর্টকাটে কোনো একটা ডিজাইনই করি, কারণ যে কোনো সময় বাবু কান্না করে উঠতে পারে, কিন্তু ডিজাইন করতে যেয়ে কেমন যেন বারবার মনে ছিল আচ্ছা ঠিক আছে দেখি যতটুকু আর কি করা যায়। যেহেতু নিজে ভাগ্নিকে মেহেদি পরাই দিয়েছি, একটু থেমে থেমেও যদি পরাই দিতে হয় তাতেও সমস্যা নেই। কিন্তু প্রবলেম হয় কি যে মেহেদি ডিজাইন তো যত সময় যেতে থাকে শুকাইতে থাকে, তখন না ছবি ভিডিও সবটাই খারাপ হইতে থাকে, প্লাস মেহেদি শুকিয়ে গেলে একটু ফাটা ফাটাও হয়ে যায়। আর এখন যে একটা ওয়েদার চলতেছে, মেহেদি একদম শুকায় এতটা ফ্যাকাশে হয়ে যায় যে দেখতে খুবই বাজে লাগে। ডিজাইন করলেও কি ডিজাইন করা হয়েছে, পাতলা কাজটা একদম ফ্যাকাশে হয়ে একদম নাই হয়ে যায় এরকম লাগে, যার কারণে আরও একটু তাড়াতাড়ি কাজ করছিলাম। মেহেদি ডিজাইন বলেন বা যেরকম মেহেদির এই পেস্টটা না অনেক সময় ওয়েদার এগুলোর উপরে ডিপেন্ড করে। খেয়াল করলে দেখবেন এখন কম বেশি সব মেহেদি একদম ফ্যাকাশে হয়ে যাচ্ছে, যার কারণে আমরা এখন ছবি তোলার জন্য চিনি লেবুর যে সিরাপটা থাকে সেটা ব্যবহার করছি। যদিও আমি অবশ্যই একটু কিপটামি করি, কিপটামি না আসলে আলসামি করে না, লেবু রস দিয়ে আমি চিনি না গুলা এমনি হচ্ছে পানি দিয়ে